এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব। ও দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়াল চ্যানেলে কিছু বাংলা রোমান্টিক গান এখন আমি শোনাবো। তো গানগুলি প্রেজেন্ট করব কিছু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, কিছু প্রাকৃতিক পরিবেশ ফুটেজের সঙ্গে, গাছপালা সবকিছু, ফুল, সবকিছুর মাধ্যমে শেয়ার করব আজকের কিছু রোমান্টিক বাংলা ছায়াছবি গান। তো গানগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আজকের কিছু ভিডিওর লাস্টে কিছু ইউটিউব সম্পর্কে এবং নানা দিক সম্পর্কে আলোচনা রয়েছে, অবশ্যই আলোচনা করব। তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়ালে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান। তো প্রথমে বলবো রবীন জানা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম সুন্দর 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 রোমান্টিক গান এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর সুন্দর ফুটেজ দিয়ে আপনাদেরকে উপহার দেওয়া হয়। তো আপনাদের গানগুলি কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
এবং সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে জানাবে। তো আজকের কিছু বিষয় বলবো যে আমি কেন এইরকম প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করি। তো আমার কারণ রয়েছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ভিডিও করলে আমার ভালো লাগে এবং আমি প্রাকৃতিককে প্রচুর পরিমাণে ভালোবাসি। গাছপালা এবং ফুল এবং ফুলের গাছ, বিভিন্ন ফুল, বিভিন্ন গাছপালা এবং আমার খুব ভালো লাগে। তার জন্য আমি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে প্রত্যেকটা ভিডিও প্রেজেন্ট করি এবং আমি চাই যে অন্যদের মতো না করে আমি একটু ইউনিক ভাবে বা নতুন বা আমি যার প্রতি বেশি ইন্টারেস্ট তো তার প্রতি ভিডিও বানাই। তো তোমাদের এই প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই মিষ্টি কমেন্টে জানিও। তো আমার এই ভিডিওগুলো শ্যুট করতে অনেকটা কষ্ট হয়। আমি রোজ চড়া রোদ্দুর হোক, বর্ষা হোক, যাই হোক মোটামুটি আমি ভিডিও শ্যুট করি। তার জন্য দেখতে পাচ্ছ আমার হাতে সেলফি স্টিক রয়েছে। তো আমি সেলফ স্টিক দিয়ে ভিডিওটা শ্যুট করি এবং এটা আমার নিজস্ব ভিডিও ফুটেজ। তো এটা আমি ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করেছি। এই ভিডিওর যে ক্যামেরাটা করেছি এটা আমার হচ্ছে OnePlus মোবাইলে। তো OnePlus মোবাইলে এই ফিচারটা রয়েছে। তোমাদের যদি OnePlus থেকে থাকে তোমরা অবশ্যই জানো যে OnePlus মোবাইলে ডুয়েল ক্যামেরা অন করা যায়। কারণ সামনে পিছনে দুটো ক্যামেরা একসঙ্গে রেকর্ডিং অন করা যায়। তো তোমরা চাইলেও এরকমভাবে রেকর্ড করতে পারো। তাহলে পরে কি হবে, সামনে পিছনে দুদিকের অংশটা প্রেজেন্ট করতে পারবে। একসঙ্গে দুদিকের ফুটেজ তোমরা পেয়ে যাবে। অনেক সময় আমরা কি করি যে একদিকের ফুটেজ ভিডিও ফুটেজ নিচ্ছি আর অপর সাইডে ভিডিও ফুটেজটা আমাদেরকে ঘুরিয়ে দেখাতে হয়। কিন্তু এতে করে দুদিকের ফুটেজটা সমানভাবে সমান অংশে কিন্তু দেখা যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখন পিছনের ক্যামেরায় একটি গাছের ভিউ তুলে ধরছি। আমাদের গেটের সামনে একটি ফুলের গাছ, এখন ফুলটা ফোটেনি, ফুলটা বিশেষত ফোটে বর্ষার সময়। তো এই গাছের ভিউটা দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছ গাছে অনেক রকমের অনেক পরিমাণে ফল ধরেছে। তো এই গাছের ফলটি যখন বড় হয়ে মানে পেকে যাবে, তো এই ফল থেকে আবার কিন্তু গাছ বীজ রোপণ করলে গাছ বেরোবে। এই ফুলটা কিন্তু খুব সুন্দর। অনেকের গেটের সামনে দিয়ে রাখে। এটা হচ্ছে গিয়ে যে কোনো ভাড়ার উপর দিয়ে এই ফুলের গাছটা লতানো গাছ, লতা গাছের মতো লতানো গাছ। এই গাছটি কোনো ভাড়া করে দিলে, গেট মতো সাজিয়ে দিলে গেটের উপরেও বাইতে থাকে। এটা যেহেতু লতানো টাইপের গাছ তো ওর জন্য একে ভাড়া করে দিতে হয়। যে কোনো বাঁশের কাঠের ভাড়া করে দিলে গেটের সামনে বিশেষ করে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি নারকেল, আমাদের গেটের সামনে একটা বড় নারকেল গাছ রয়েছে। একটা না দুটো নারকেল গাছ রয়েছে। এটা একদম সামনের দিকে রাস্তার দিকে। তো এই গাছের কিছু ভিউ তুলে ধরছি। তো আমি সব রকম গাছপালার ভিউর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু রোমান্টিক গান প্রেজেন্ট করি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে মতামত জানাবে যে তোমাদের গানগুলি কেমন লাগছে এবং কতটা ভালো লাগছে। অবশ্যই কমেন্টে মতামত জানাবে। তো আজকের একটা ইউটিউবের বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হলো, অনেকে ভাবে যারা 2025 সালে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তাদেরকে বলবো, যারা ভাবে যে ইউটিউব চ্যানেলে এসে মনে হয় শুরুতে আমি লাখ লাখ টাকা ইনকাম করব এবং আমার লাইভ এখান থেকে সেটেল করে নেবো। হ্যাঁ, অবশ্যই তোমরা এখান থেকে লাইভ সেটেল করতে পারবে, লাইফে কিছু করতে পারবে, কিন্তু তার জন্য যথেষ্ট পরিমাণে ধৈর্যের প্রয়োজন এবং কাজটা সঠিকভাবে করতে হবে। যেমন এখানে পরিশ্রম করবে, পরিশ্রমের সঙ্গে কাজটাও কিন্তু ট্যালেন্টেড হতে হবে, কিন্তু কাজটা সুন্দর হতে হবে। তাহলে কিন্তু তুমি সাকসেসফুল একটা ইউটিউবার হতে পারবে। তো যারা প্রথমে বলবো চ্যানেল শুরু থেকে যারা পয়সার লোভে চ্যানেল খুলছো বা চ্যানেল থেকে ইনকামের লোভ করছো, তারা আমি বলবো তারা কোনোদিন সাকসেস হতে পারবে না। 2025-এ দাঁড়িয়ে এতটা কম্পিটিশনের মধ্যিখানে কিন্তু এইভাবে সাকসেস হতে পারবে না। শুরুতে তোমাদেরকে কিন্তু কোনো ইনকামের চিন্তা করা যাবে না। তোমরা কিন্তু এটাকে পার্ট টাইম হিসেবে নিয়ে কাজ করতে পারো, সাইড ইনকাম হিসেবে কাজ করতে পারো। যখন এই চ্যানেল থেকে কিছু রোজগার আসবে তখন তোমরা এটাকে প্রফেশনাল ভাবে নিতে পারো। তো আমি সাজেস্ট করবো যে কাজটা তোমরা করছো করো, তার সাইডে ইউটিউব করো, তার সাইডে ইউটিউব করো। সেই ইউটিউবটাকে ধীরে 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 গ্রো করো, চ্যানেলটিকে ধীরে ধীরে গ্রো করো। তারপরে এর উপরে মানে ইনভলভ হবে যে এই কাজটার উপরে আমি হ্যাঁ ইনকাম পাচ্ছি, এই কাজটা সব ছেড়ে ছেড়ে দিয়ে এই কাজটা করব। যারা শুরু থেকে একদম পুরো ইউটিউবে পড়ে গেছো, হ্যাঁ নানাদিক ক্যামেরা স্ট্যান্ড এটা ওটা লাইট কিনে নিয়ে আসছো, তাদেরকে আমি সাজেস্ট করব, যেহেতু আমি
আজ ইউটিউব নিয়ে 3 বছর আমি কাজ করছি। তো আমার উম, একটা চ্যানেল নয়, আমার 5টি চ্যানেল। তো আমি আজ একদিনে 5টি চ্যানেল তৈরি করিনি। তো তৈরি করতে গিয়ে অনেকটা সময় লেগেছে। তো বুঝতেই পারছো, এখন তোমার নতুন নতুন চ্যানেলের পক্ষে 1,000 সাবস্ক্রাইব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম তৈরি করাটা অনেক, মানে গেন করাটা অনেকটা হচ্ছে কষ্টকর ব্যাপার। তো তেমন ভালো কন্টেন্ট হলে তবে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। তো আমি বলবো, শুরুর দিকে যারা কন্টেন্ট নিয়ে ভাবোনি, শুরু খালি ইউটিউব প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট করে নিয়েছো, ক্রিয়েট করে নিয়েছো, দিয়ে ভিডিও ছাড়া শুরু করে দিয়েছো যে এখান থেকে লাইভে কিছু করবো, তো আমি বলবো তোমরা ব্যর্থ হয়ে যাবে। কারণ প্রথমে কিন্তু যে কোনো মানুষের বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভাবা উচিত যে আমি কোন কন্টেন্টের প্রতি কাজ করব, কোন কন্টেন্ট নিয়ে কাজ করব, আমার কোন কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট বেশি, আমি কোন কন্টেন্টগুলোকে বেশি ভালোবাসি, কোনটা আমার বেশি মজা পাই, বা আমার দ্বারা কোনটা হবে এটাকে আগে নির্দিষ্ট করতে হবে। তারপরে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো। হ্যাঁ, তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি রয়েছে। এবং প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু ভালো পরিমাণে দম থাকতে হবে। কারণ কন্টেন্ট না ভালো হলে এখনকার 2025-এ দাঁড়িয়ে চ্যানেল গ্রো করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। কারণ এখন খুব সুন্দর, সুন্দর কনটেন্ট ক্রিয়েটর বেরিয়ে পড়েছে। তারা খুব সুন্দর, সুন্দর কনটেন্ট ক্রিয়েট করছে, যাতে করে তাদের ভিউজ আসছে। তো অডিয়েন্সও তেমন হয়ে গেছে। যেমন দিন পাল্টালে রুচি পাল্টায়, তেমন যত দিন যাচ্ছে তত কিন্তু কনটেন্টের রুচি পাল্টাচ্ছে এবং মানুষেরও রুচি পাল্টে যাচ্ছে। যখন একটা জিনিস বারবার ভালো জিনিস দেখার পরে যখন একটা লো কনটেন্ট দেখবে, সেটাকে কিন্তু আর ভালো লাগে না অডিয়েন্সের। আগে ইউটিউবে অত কম্পিটিশন ছিল না। যেমন তেমন ভিডিও কিন্তু ভালো পরিমাণে ভাইরাল হতো। কিন্তু এখন এমন কোনো কনটেন্ট পাবে না যে ইউটিউবে তুমি সার্চ করলে পাবে না। এমন কোনো রিলেটিভ ভিডিও নেই যে ইউটিউবে নেই। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সব রকমের তুমি ভিডিও পাবে তোমরা। তো ওর জন্য বলবো, যারা চ্যানেল ক্রিয়েট করছো করো। আমি না বলবো না কাউকে যে না তোমরা করো না, তোমরা হবে না, এরকম বলবো না। কিন্তু উম, করো, সবাই করো, কিন্তু কন্টেন্টের প্রতি কিন্তু দম রাখতে হবে। এবং কন্টেন্ট চ্যানেল তৈরি করার আগে কন্টেন্ট নিয়ে ভাবতে হবে। অনেকে কি করে, আজকের একই রকম ভিডিও দিলাম, কমেডি ভিডিও ছাড়লাম, দেখলাম 2-4 দিন করে দেখলাম যে ভিউজ ভালো আসছে না। তারপরে কি করলো, আবার কন্টেন্টটা চেঞ্জ করে আবার দেখা যাবে রিলস বানাচ্ছে, গানের ভিডিও ছাড়ছে। সেখানে দেখা যাবে একটু ভালোবাসা পেলো, তারপরে কিছুদিন করার পর বললো, না এটাও ভালো লাগছে না, এবারে কি করব, এবারে ব্লগ করছে, মিনি ব্লগ করছে, হ্যান ত্যান, এরকম নানা দিক। কিন্তু কন্টেন্ট নিয়ে কাজ করলে হবে না। যেকোনো একটা কন্টেন্টের উপরেই কাজ করতে হবে। হয় তুমি মিনি ব্লগ বানাও, না তো রিলস বানাও, বা মিউজিক রিলস বানাও, বা না তো কমেডি ভিডিও বানাও। যেকোনো একটার উপরে কিন্তু কাজ করলে কিন্তু সেটা, সেই চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হবে এবং অডিয়েন্সগুলো অ্যাক্টিভ অডিয়েন্স হবে। অনেকের চ্যানেলে দেখবে সাবস্ক্রাইব রয়েছে 1,00,000, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে 3,000, 3,500, 4,000, 5,000। বলো ওটা কি অ্যাক্টিভ অডিয়েন্স? যদি অ্যাক্টিভ অডিয়েন্স হতো, 30,000 যদি অ্যাক্টিভ অডিয়েন্স হয়, যেখানে ভিডিওতে 10,000 ভিউজ আসে, তাহলে ভাববে যে অ্যাক্টিভ অডিয়েন্স অনেকটাই। যদি 5,000ও ভিউ আসে, 30,000 উপরে 5,000ও ভিউ আসে প্রত্যেক ভিডিওতে, তাও ভাববে যে অ্যাক্টিভ অডিয়েন্স অনেকটাই। লাইকের পরিমাণটাও লক্ষ্য করতে হবে, লাইক কমেন্ট। যে যারা অ্যাক্টিভ অডিয়েন্স হয়, যারা হচ্ছে গিয়ে চ্যানেলে মানে পার্মানেন্টলি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে করে সেই ভিডিওটা দেখতে পারে। তো যে সাবস্ক্রাইব করে রেখেছে সে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছে কিসের জন্য? সে ভিডিওটা দেখার জন্য। যদি তোমার পরবর্তীতে না ভিডিও দেখে, তাহলে ভাববে যে তোমার কন্টেন্টের প্রতি আর তার ভালো লাগছে না। এই কন্টেন্টগুলোকে আরো চেঞ্জ করতে হবে, উন্নত মানের করতে হবে, তাহলে কিন্তু ভিউজ পেয়ে যাবে। তো আমি এরকমই সাজেস্ট করব। কারণ অনেকে অনেকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেকে ব্যর্থ হয়েছে, অনেকে সাকসেস পেয়েছে। তার জন্য বলবো, সাকসেস যারা পেয়েছে তারা কিন্তু অনেকটা মেহনত করেছে, তারা অনেক কড়া পরিশ্রম করেছে, তারা কন্টেন্টের প্রতি ভাবনা চিন্তা করেছে, তবেই তারা কিন্তু সাকসেসের জায়গা তৈরি করেছে। এমনি এমনি কিন্তু সাকসেস হয়ে যায়নি, রাতারাতি সাকসেস হয়নি। তাদেরকে অনেক কাঠখড় পুড়োতে হয়েছে, তাদেরকে অনেক খাটতে হয়েছে। তো তার জন্য আজ সাকসেস হয়েছে। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানা অফিসিয়ালে চ্যানেলের সুন্দর, সুন্দর ভিডিও এবং রোমান্টিক গানের ভিডিও। তো আজ আমি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করছি, যেই ফুটেজগুলো আমার তুলতে অনেকটাই কষ্ট হয়, এবং আমি তাও চেষ্টা করি যে কন্টেন্টগুলো
সুন্দর সুন্দর হোক। তো আমি কিন্তু এই যে ভিডিও ফুটেজগুলো তুলি, তো তোলার জন্য কিন্তু আমাকে কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু বেরোতে হয়, যে আমি কোন কোন লোকেশনে গিয়ে ভিডিওগুলো তৈরি করব। তো সেইভাবে আমি ভিডিওগুলো রেকর্ড করি। তো আমি আমার এই OnePlus মোবাইল দিয়ে আমি রেকর্ড শুরু করি। এবং আগে কিন্তু আমার OnePlus মোবাইলের কিন্তু একটা ওয়াটারমার্ক ছিল। তো আমি সেটাকে তুলে দিয়েছি, কারণ অনেকের পছন্দ না যে একটা ওয়াটারমার্ক থাকুক একটা স্ক্রিনের উপরে। তো ওর জন্য আমি ওটা তুলে দিয়েছি। এটা আমার OnePlus মোবাইলের ডুয়েল ক্যামেরা দিয়ে আমি ভিডিও শুট করছি, দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমার ডুয়েল ক্যামেরা দিয়ে শুট হচ্ছে। আমি অনেক ভিডিও সিঙ্গেল ক্যামেরা দিয়ে করেছি, যেগুলো প্রাকৃতিকের মানে যেগুলো ফুল বাগান বা ফুলের কোনো ভিডিও আমি শেয়ার করি, তখন আমি সিঙ্গেল ক্যামেরা দিয়ে করি, কারণ সেটাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য খুব সুবিধা হয়। কিন্তু ডুয়েল ক্যামেরাতে ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার হয় না তেমন একটা। আমি করে দেখিনি যদিও। তো আমার আশা আছে যে ব্লার হবে না, কারণ সিঙ্গেল ক্যামেরাতেই শুধু হয়, যখন ডুয়েল ক্যামেরা চালু করি কিন্তু ওটা হয় না। তো ডুয়েল ক্যামেরায় একটা ফ্যাসিলিটি, আমি আমার ফেসটাকে তুলে ধরতে পারবো এবং পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছু গ্রিন প্রাকৃতিক পরিবেশকে আমি তুলে ধরতে পারবো। ওর জন্য ডুয়েল ক্যামেরা দিয়ে আমি শ্যুট করি। তোমরা অনেকে হয়তো ভাবো যে মিউজিক শুরু হওয়ার পরে কিছু সময় হয়তো বকবকানি শুরু হয়ে যাবে, কিন্তু না। আমি যা বলার আমি গানের লাস্টে বলি, কারণ যেটা মনোযোগ দিয়ে মানুষ শুনবে, যেটা অডিয়েন্সরা বুঝতে পারবে। এই ভিডিওর থেকে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে। আমি প্রত্যেকটা ভিডিও ইউটিউব নিয়ে কিছু আলোচনা না আলোচনা করতেই থাকি। তো যারা কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দেওয়া হওয়ার পরে কিছু ইউটিউবের ব্যাপারে নিউ আপডেট, কি কি ইউটিউবে আপডেট আসতে চলেছে বা কি কি আপডেট হয়েছে। তো ইউটিউবে কিন্তু একটা বড় আপডেট হয়েছে, যে আমার যেটা চোখে পড়লো, যে শর্টসের দিক দিয়ে কিন্তু একটা আপডেট এসছে। যেটা আগে শর্টস 1 মিনিটের বেশি ইউটিউবে হতো না, এখন কিন্তু সেটা 3 মিনিট করে দিয়েছে। যারা মিনি ব্লগ বানায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা, বা যারা কমেডি ভিডিও বানায়, ভিডিও বানাতে গিয়ে দেখা যাবে একটু লেন্থি হয়ে গেছে, বা এমন একটা সিন পড়েছে যে সিনটাকে কেটে বাদও দেওয়া যাবে না। তো সেই জায়গায় দেখা যাবে 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে যাচ্ছে। তবে সেই কিন্তু স্টোরি টাইপের যেগুলো স্টোরি হয় বা কমেডি, স্টোরি টাইপের কমেডি হয় না, বা মিনি ব্লগ হয় বা স্টোরি ভিডিও হয়। তো যাই হোক, মোটামুটি একটু লেন্থি হয় সেগুলো, তবে স্টোরিটা বোঝা যায়। 1 মিনিটের মধ্যে তো আর সবকিছু তুলে ধরা সম্ভব না। ওর জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একদম উপযুক্ত একটি আপডেট, যে 3 মিনিট অবধি একটি শর্টস ভিডিও আপলোড করা যাবে। এবং ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স ভালো থাকে, কারণ 3 মিনিটের ভিডিও শর্টসের মাধ্যমে কিন্তু এখন মানুষ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু শর্টসের মাধ্যমে কিন্তু ভিডিও দেখে। ওর জন্য আমি বলবো যে যারা শর্টস বানাও তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকারিতা, অনেকটা ভালো। তো যাই হোক, মোটামুটি একটা আপডেটের খবর দিলাম। প্রতিনিয়ত আমি কিন্তু এই চ্যানেলে আপডেটের খবর দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই অবধি। দেখা হবে পরবর্তী একটি গানের ভিডিওতে সুন্দর ফুটেজের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।